আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রেমালের সময় বা বন্যার সময় যে পরিস্থিতিটা গ্রামের সাইডে হয়, দেখা গেছে বিদ্যুৎ থাকে না, আসতে দেরি করে, রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা হয়ে যায়। তো সেই রকমেরই একটা ঘটনা এবার রেমালের সময় হয়েছে। দেখা গেছে বিদ্যুৎ থাকবে না, এটা স্বাভাবিক। আমাদের ক্ষয়ক্ষতি বেশি কিছু না হইলেও বিদ্যুতের কারণে আমরা অনেক ভোগান্তির ভিতরে ছিলাম। যেরকমের গ্রাম সাইডে বিদ্যুৎ থাকবে না, এটাই স্বাভাবিক। তো যথারীতি রেমালের সময় বিদ্যুৎ চলে যায়। এরপরে যেটা হয়, আমরা পরের দিন বিদ্যুৎ অফিসে ফোন দিই। তো আমরা ধরেই নিছি যে ২-৩ দিনে অন্তত বিদ্যুৎ আসবে না, কারণ এই সাইটে দেখা গেছে ঢুকতে মূলত তারা পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন আগে রাস্তার সাইডের হাইওয়ের পাশের লাইনগুলো ঠিক করে এরপরে গ্রাম সাইডে ঢোকে। সেক্ষেত্রে আমরা ২-৩ দিন ধরেই নিছি যে বিদ্যুৎ আসবে না। তো আমরা তারপরও দেখা গেছে মোবাইল চার্জ থেকে শুরু করে ফ্রিজের মালপত্রের মোটামুটি ভালো ক্ষয়ক্ষতি হয়। শেষ পর্যন্ত এক পর্যায়ে দেখা গেছে ফ্রিজের গোশত, মাছ এগুলো বের করে ফেলতে হয়, নিজেদের খেয়ে ফেলতে হয়, কারণ এগুলো থাকলে পচে যাইতো। তো আমরা দেখা গেছে বিদ্যুৎ অফিসের লোকজনের যখন ফোন দিই, তারা তাদের লোক পাঠায় তখন যখন এলাকার পরিস্থিতি যখন দেখে, তখন তারা বলে যে আমরা ঠিক করে দেব, সমস্যা নাই। আমরা ওই সাইড থেকে দেখা গেছে ক্যান্টনমেন্টের ওই সাইড থেকে আমাদের এই পর্যন্ত লাইন আমাদের বাড়ি পর্যন্তই শেষ। তো ওই দিক থেকে লাইন ঠিক করতে করতে আসতেছে। তো এই রকমের করতে করতে দেখা গেছে ৭ দিনের মতো চলে যায়। ৭ দিনের মতো চলে যাওয়ার পরে সম্ভবত অষ্টম দিনের দিন, আমার খেয়াল নাই সঠিকভাবে, ওই পাশ দিয়ে কাজ করতে করতে আমাদের বাড়ির পিছনের যে খাম্বা ওই পর্যন্ত আসছে, এবং আসার পরে প্রতিনিধি দল যারা ঠিক করতে করতে আসছে, তখন আমাদের যে ৩৫টা মিটার যে মিটারে বিদ্যুৎ ছিল না, তাদেরকে বলছে যে দেখেন আমরা তো অনেক কষ্ট করে আসছি, দেখা গেছে আমাদের কিছু হাদিয়া দিলে আমরা আজকের ভিতরে কাজটা করে দেবো। দেখা গেছে ৩৫টা মিটার থেকে তারা একটা মিটার থেকে ৫০ টাকা করে উঠাইছে। ভুক্তভোগী আমিও দেখা গেছে তাদেরকে আমার ঘর থেকেও ৫০ টাকা করে দিছি। দেওয়ার পরে দেখা হইলো কি, তারা ওই দিন আর কাজ করলো না, পরের দিন কাজ করে দিয়ে যাবে। পরের দিন ঘটনা ঘটলো, বৃষ্টি হইলো, আসলো না। দেখা গেছে এর ভিতরে ৮ দিনের মতো আমরা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলাম। মোবাইল চার্জ থেকে শুরু করে আমরা অন্যের বাড়িতে দিয়ে দিই। ওদিকে ফ্রিজের মাছ গোস্ত সব মানে বের করে ফেলতে হয়েছে। এরপর যেটা হয়, তারপরে এভাবে চলতে না পেরে আমাদের ভিতর থেকে ২জন লোক, দেখা গেছে একজন চাচা, ভাই, এদেরকে আমরা বিদ্যুৎ অফিসে পাঠাই। তখন ওখানের ইঞ্জিনিয়ার সাহেব যারা আছে, যারা এগুলার নেতৃত্ব দেয়, তারা বলে যে আসলে আপনারা কাজ করেন, যেহেতু আপনাদের খাম্বা ভাঙে নাই, তার পড়ছে, তো তারের উপরে গাছ পড়ছে, আপনারা একটা কাজ করেন যে গাছটা একটু ডাল ছিটে দেন, আমরা খাম্বাটাকে কোনোভাবে খাড়া করতে পারেন কিনা। তো দেখা গেছে তারা আসার পরে আমাদের এলাকার যত লোকজন ছিল, চাচা, ছোট ভাই, এদেরকে নিয়ে আমরা খাম্বা সোজা করার পরে তারপরে ইঞ্জিনিয়ার সাহেব এসে এরপরে লাইন তারা দিয়ে যায় 10 দিন পরে। তো কথা হচ্ছে গিয়ে যে আমরা বিদ্যুৎ বিল দেওয়ার পরে এরকমের ঘটবে কেন? 10 দিন পরে কারেন্ট আসে। তারপর দেখা গেছে প্রথম দিন যখন আসে, তখন তারা বলে কারেন্ট দিয়ে দেব। পরে আবার যখন কাজ করার লোকজন আসে, তারা আমাদের থেকে প্রত্যেকটা মিটার থেকে ৫০ টাকা করে নেয়। ৫০ টাকা করে নেওয়ার পরেও ওই দিন আমরা বিদ্যুৎ পাই না। তারপরেও ২ দিন পরে এসে বিদ্যুৎ পাই। এই যে অনিয়মগুলা ছিল, আমাদের লস, আমাদের টাকাও গেল। তারপরে হচ্ছে আমাদের সরকারের কাজ, আমাদের যে কেনা শাকসবজি, গোশত, এগুলোরও ক্ষয়ক্ষতি হইল। এরপরে কারেন্ট আসলো। তো এইগুলোর তো কোনো মানে নেই। আপনি যদি কয়েন হেলে এটা ছাড়বো, দৃষ্টি দেওয়া উচিত এই সরকারের, আপনি যদি অনুমতি যাতে দেন, করে এই ভোগান্তিতে যেন আমরা কারণ খেলার ভিডিও গুলো হাসান ভাইদের জিগি টিগি হেড করছে যে ভাই ছাড়বো কিনা।